সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের কৃপায় সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে আমার প্রণাম। এই ভিডিওর মাধ্যমে যারা আমার সঙ্গে যুক্ত আছেন, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। ধর্মগ্রন্থে সব জায়গায় লেখা আছে যে সবথেকে নরলীলার মতো শ্রেষ্ঠ লীলা কোথাও নাই। তাই যুগে যুগে ধরাধামে আবির্ভূত হন এবং নরদেহে ভগবান লীলা করেন, আর তার লীলাকে বোঝা আমাদের মতো সাধারণ লোকের গুন্ডির বাহিরে। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিছু কিছু এমন লীলা করে গেছেন যে আপনাদের কাছে না বলে পারা যায় না। বহু ঘটনা ঠাকুরের জীবনের এমন এমন একটা বাস্তব লীলার ঘটনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। বীরেন পাণ্ডে নামের এক দাদা, তিনি একবার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে তার খুব ভালো লাগে। তারপর থেকে বীরেনদা বহুবার ঠাকুরের সান্নিধ্যে আসেন, ঠাকুরের কথাবার্তা শোনেন এবং দেখেন কিভাবে কি করে। নিয়ত তিনি মাঝে মধ্যে সৎসঙ্গ আশ্রমে আসা যাওয়া চালু ছিল। ওনার ভালো লাগাতে ওনার মনে ইচ্ছা জাগে যে আমি সদ্দীক্ষায় গ্রহণ করব, এবং তিনি যে এই দীক্ষা গ্রহণ করবেন সে কথাটি তাদের বাড়ি কেউই জানে না বা তিনি জানায় না। না জানিয়ে যখন তার মনে ইচ্ছা জাগে যে আমি সৎসঙ্গের দীক্ষা নিয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে তার কাজ করতে আমার প্রবল ইচ্ছা, তখন বাবা মা বাড়ির কেউকে না জানিয়ে তিনি ঠাকুরের দীক্ষা নেন। তার আগে কিছু ঘটনা বলি। ওনার বাবা পাণ্ডেদার বাবা, তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত এবং তিনি ঠাকুর অনুকূলচন্দ্রের নাম অবশ্য শুনেছিলেন, কিন্তু তিনি পছন্দ করতেন না তখন। যা হোক, দীক্ষা নিয়ে ফেলেছে পাণ্ডেদা, এখন কি করতে হবে। দীক্ষা নিয়ে পাণ্ডেদা বাড়ি ফিরলেন। বাড়ি গিয়ে বাবাকে বললেন যে আমি সৎসঙ্গে দীক্ষা নিয়েছি। কোথার থেকে? সৎসঙ্গ আশ্রম ঠাকুর বাড়ির থেকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার গুরুদেব। যখন শুনেছেন বাবা, তখন একদম রাগের ছেতে মেতে গেলেন। তুই দীক্ষা নিয়েছিস, আমাদের বলিসনি, বড়দের বলা প্রয়োজন মনে করিসনি? আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষা নিয়েছি, ছোট থেকে তুই দেখে আসছিস, আর আমাদের না বলেই তুই সৎসঙ্গে দীক্ষা নিয়েছিস। একদম বকাবকি করতে লাগলেন। পাণ্ডেদা কিচ্ছু বললেন না, নীরবে শুনছেন। এবার বাবা আরো বলছেন যে আমি তোকে এখন তেজ্য পুত্র করে দেব। এই শুনে দাদা একদম ঘাবড়ে গেছেন। দাদা ভাবছেন মনে মনে যে এ কি বিপদ, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি ভালোর জন্য, কিন্তু এখন ঘরে এসে দেখছি একটা বিপদ। তখন তিনি একটু কেমন যেন অসুস্থ বোধ করছেন, আর মনে মনে ভাবছেন ঠাকুর এ কি হয়ে গেল। তারপর একদিন বীরেন পাণ্ডেদা শ্রী ঠাকুরের কাছে এসে বলেন, ঠাকুর
আমি তো দীক্ষা নিয়েছি, কিন্তু যখন আমি ঘরে বলেছি তখন আমার বাবা আমাকে এই বলছিল যে আমাকে তেজ্য পুত্র করে দেবে। ঠাকুর ঠাকুর হাসছেন আর বলছেন, আচ্ছা, তোর বাবা তোকে এই বলেছে তেজ্য পুত্র করে দেবে? তো তুই ভাবিস না, মোটেও চিন্তা করিস না। তখন শ্রী ঠাকুর বলছেন বীরেন্দাকে যে তুই এক কাজ কর, ঘরে গিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোর বাবার ঘরের দরজার সামনে কিছু ফল বা দ্রব্যাদি রেখে প্রণাম করে চলে আসবি। বলছে, ঠাকুর এতে কি হবে? বলছে, তুই যা, ঘরে গিয়ে প্রতিদিন এইভাবে বাবার দরজার সামনে ফল বা কিছু খাবার দিয়ে প্রণাম করে রেখে চলে আসবি। যাই হোক, ঠাকুরের কথা শুনে বীরেন পান্ডেদা প্রণাম করে ঘরে ফিরলেন এবং ঘরে ফিরে দ্বিতীয় দিন যখন সকাল হয়েছে, দাদা ঘুম থেকে উঠে স্নান আদি করে ইষ্টবৃত্তি করে কিছু ফল একটা থালায় করে নিয়ে গিয়ে ওই বাবার দরজায় সামনে রেখে প্রণাম করে নিজের জায়গায় এসে বসে থাকলেন। এবার ওনার বাবা উঠেছেন, উঠে দরজায় বাইরে বেরোবে তখন দেখে একটা থালায় কিছু ফল রাখা। তিনি মনে মনে ভাবছেন, আমার দরজার সামনে এভাবে ফলগুলি কে রেখে গেল? যা হোক, তিনি অত মাইন্ড করেননি, তিনি ওখান থেকে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার যখন তিনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখে আমার জন্য আবার কে খাবার রেখে গেছে। তখন বাবা ঘরের বাকি সবাইকে জিজ্ঞাসা করছে যে আমার দরজার সামনে প্রতিদিন এভাবে কে ফল বা খাবার রেখে যাচ্ছে? তখন বীরেন্দ্র ভাই বা আরো যারা ছিল তারা প্রত্যেকেই বলল যে না, কই, আমরা তো রাখিনি, আমরা তো দেখিনি। বীরেন্দা বলছেন ভয় ভয়তে যে বাবা, আমি রেখেছি। আচ্ছা, তুই রেখেছিস? কেন রেখেছিস? কি জন্য রেখেছিস? কার জন্য রেখেছিস? কে খাবে ফল? এই খাবার কে খাবে? তো বীরেন্দা বললেন, বাবা, আপনার জন্য রেখেছি। আচ্ছা, আমার জন্য রেখেছিস? কেন রেখেছিস? আর কে রাখতে বলেছে? আমাকে জিজ্ঞাসা করেছিস রাখার আগে? বলে, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। আচ্ছা, তোমার গুরুদেব বলেছে, তাই তুমি আমার জন্য ফল রেখে গেছো? তোমার মন থেকে তুমি রাখোনি? এর আগে তো কোনোদিন এমন ভাবে তুমি আমার জন্য ফল বা খাবার দিয়ে যাওনি। তাহলে তোমার গুরুদেব বলেছেন, তাই তুমি রাখছো। ঠিক আছে। এরপরে বাবা যা বলেছে সে শুনলেই আপনারা একদম অচম্বিত হয়ে যাবেন যে বাবা কি করে বলল। এই কথার পরে বাবা বলছে, আমাকে তোর গুরুদেবের কাছে একবার নিয়ে যেতে পারিস? আমাকে নিয়ে যেতে পারিস না? যখন বীরেন্দা বাবার মুখে এই কথা শুনেছেন, তখন বীরেন্দা আর ভেবে পাচ্ছে না যে কি বলবে। একদম এক শব্দে বললে, হ্যাঁ বাবা, কালকে আপনাকে আমি আমার গুরুদেবের কাছে নিয়ে দেবো। বাবা বললেন, ঠিক আছে। তার মানে বাবা মনে মনে ভাবছে যে আমার ছেলে ঠাকুরের সংস্পর্শে এসে সদ্দীক্ষা নিয়ে এত ভালো হয়ে গেছে যে আজ পর্যন্ত আমাকে কিছু খেতে দেয়নি। সে প্রতিদিন সকালে উঠে আমার জন্য খাবার দিয়ে যাচ্ছে, আমার জন্য ফল খাবার রেখে যাচ্ছে। আমার ছেলে কত ভালো হয়ে গেছে। এই একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে বাবা বীরেন্দাকে বলেছেন যে তোর গুরুদেবকে আমাকে একটু দেখাবি। তখন খুশিতে একদম মাতোয়ারা হয়ে গেলেন বীরেন পান্ডে দাদা। পরদিনই শ্রীযুক্ত বীরেন দাদা তার বাবাকে নিয়ে ঠাকুর বাড়িতে আসেন। তখন ঠাকুর ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। বীরেন দাদা এবং তার বাবা
ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন বীরেন দাদার বাবার লক্ষ্য গিয়েছে ঠাকুরের দিকে। লক্ষ্য যেতেই বীরেন দাদার বাবা যেন দেখছেন যে স্বয়ং আমার গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে বসে আছেন। হঠাৎ তিনি ভাবছেন, আরে আমি কিছু ভুলভাল দেখছি না তো। তিনি চোখ দুটে একটু মুছে ফিরে আবার তাকাচ্ছেন, দেখছেন ঠাকুর অনুকূলচন্দ্র বসা। আবার একটু এদিক এদিক তাকিয়ে আবার ঠাকুরের দিকে দেখছেন, যেন শ্রী চৈতন্য মহাপ্রভু আবার বসে আছেন। কিছুক্ষণ এমনি করে একবার ঠাকুর এবং একবার শ্রী চৈতন্য মহাপ্রভু এমনি করে দেখছেন, এবং ওর বাবা ভাবছেন, আমি কি নিজের চোখে দেখছি এটা সত্য, কি আমি স্বপ্ন দেখছি? মনে মনে ভাবতে ভাবতে তিনি বুঝতে পারলেন জিনিসটা কি। তিনি একদম দৌড়ে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন, ঠাকুর, আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। ঠাকুর বলছেন, বলেন। বলছেন, আমি যা দেখছি সেটা কি সত্যি? ঠাকুর ঠাকুর হেসে বলছেন যে, আচ্ছা তুই নিজের চোখে দেখছিস তো? যে হ্যাঁ ঠাকুর, আমি নিজের চোখে দেখছি। তখন পরিবর্তিতে ঠাকুর আবার বলছেন যে, তুই যখন নিজের চোখে দেখছিস তাহলে সেটা সত্যই। এই শোনার সঙ্গে সঙ্গে পান্ডে দাদার বাবার চোখ থেকে অশ্রুধারা বয়ে আসলো। একদম সাষ্টাং প্রণাম করে বাবা বলছেন, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার সেই গুরু শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনি আমার সব কিছুই। আবেগ ভরে তিনি ঠাকুরের দিকে তাকিয়ে থাকলেন। আশেপাশে যারা বসেছিলেন তারা একদম স্তব্ধ হয়ে গেলেন। বীরেন দাদার বাবা কিছুদিনের মধ্যেই শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। এ হচ্ছে নরলীলা। ঠাকুরের লীলা বোঝা একদম কঠিন। বীরেন দাদার মাধ্যমেই আজকে সেই পরিবারটা গোটা সৎসঙ্গে দীক্ষিত নিয়ে ঠাকুরের নাম প্রচার করছে, ঠাকুরের নাম ধ্যান করছে, সকাল সন্ধ্যা প্রার্থনা করছে। ঠাকুর তো প্রত্যেক বিষয় নিয়ে বলেছেন যে যে পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন, ছেলেপুলের কি কর্তব্য তাদের জন্য করার। ঠাকুর প্র্যাকটিক্যাল, ঠাকুর দেখিয়ে গেছেন। ঠাকুর যা বলেছেন এমনি কিছু বলেননি, ঠাকুর প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। প্রত্যেকের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে তিনি এখনো জীবিত। ঠাকুরের অনুভূতি, ঠাকুরকে অনুভব করা যায় প্রত্যেক কর্মের মধ্যে, যদি সেইভাবে মন দিয়ে ইষ্টনিষ্ঠভাবে করা হয়। বীরেন্দার মাধ্যমেই আজকে সেই পরিবারটা বাঁচা বাড়ার নতুন পথ, তার জীবনের একটা জীবন চলার নতুন পথ তিনি খুঁজে পেয়েছেন। ঠাকুর এমন কোনো বিষয় বলেননি, ঠাকুর বলেছেন ভালো হওয়ার জন্য, ঠাকুর বলেছেন সৎ পথে চলার জন্য। আর যারা ভালো করে, যারা সৎ পথে চলে, ঠাকুর সব সময় তাদের মঙ্গল কামনা করেন, তাদের আশীর্বাদ করেন। ঠাকুরের কৃপা তাদের জন্য সব সময় থাকে। তাই প্রত্যেককেই চেষ্টা করতে হবে যে শ্রী ঠাকুর যে পঞ্চনীতি দিয়ে গেছেন, যজন যজন ইষ্টভৃতি স্বস্তানি সদাচার, সেগুলি যেন নিত্য আমরা আমাদের জীবনে ফুটে তুলতে পারি। শুধু নিজে করলে তো হবে না। ঠাকুর বলেছেন ধর্ম বলে নিজে করে অন্যকে করাতে হবে। অন্য বাচ্চায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে ঠাকুরের কথা বলতে হবে, যাজন করতে হবে। তাদেরকেও ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত করে তাদেরকেও বাঁচার নতুন পথ দেখাতে হবে। তাহলেই
ঠাকুর বা ঠাকুর পরিবারের যে ইচ্ছা সেটা আমরা পূর্ণ করতে পারবো। তাহলে আপনারা সকলেই ভালো থাকুন, এই মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের কাছে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। তাহলে আবার দেখা হবে আর একটা সুন্দর গল্প এবং সুন্দর ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত জয় গুরু।